হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমি কথা বলবো সুইডেনে একটি বাচ্চা জন্ম নেবার পর সে কী সুযোগ সুবিধা ভোগ করে। আজকের ওয়েদারটা তেমন একটা ভালো না, বাইরে প্রচুর স্নো। তার মধ্যেও আমরা বের হয়েছি কারণ হলো আজকে আমাদের বেবিকে ডাক্তার দেখানো ছিল। এবারের যে ডাক্তারের ভিজিটটা ছিল আমাদের, সেটা ছিল আমার বেবির দাঁত কয়টা উঠেছে এবং সে কি করে, মানে সে কি এখন হামাগুড়ি দেয়, সে কি ধরে ধরে দাঁড়াতে পারে এবং সে কি ক্ল্যাপ করে, এইগুলা সে কি নিজে নিজে হাততালি দেয় কিনা সেইটা। ওরা এভরি স্টেজেই একবার করে বেবিকে ভিজিট করে এবং দেখে যে সে ঠিকমতো বেড়ে উঠতেছে কিনা, এবং এগুলা সম্পূর্ণ ফ্রি। সুইডেনে একটি বাচ্চা জন্ম নেবার পর প্রথম যে সুবিধাটি পায় সেটা হলো তার বয়স 18 হবার আগ পর্যন্ত সে 1250 ক্রোনা করে সরকার থেকে এভরি মান্থে কিছু টাকা পায়। আর এই টাকায় বাংলাদেশের টাকার হিসেব করলে দাঁড়ায় 12,500 থেকে 13,000 টাকা পর্যন্ত। আর এইখানে বাচ্চার বয়স যখন 1 বছর হয়ে যাবে তখন থেকে আপনি ওকে চাইল্ড কেয়ারে দিতে পারবেন, এবং চাইল্ড কেয়ারে দিবার জন্য আপনাকে কোনো প্রকারে পে করতে হবে না একটা সার্টেন টাইম পর্যন্ত। তারপরে আপনি যদি ওকে চাইল্ড কেয়ারে রাখতে চান তাহলে বাবা মার ইনকামের উপর ভিত্তি করে কিছু সংখ্যক বা কিছু পরিমাণে টাকা দিতে হয়। ডগিসে আপনি সপ্তাহে 15 ঘন্টা রাখতে পারবেন। ডগিস মানে হলো চাইল্ড কেয়ার, আর 15 ঘন্টার পরে আপনাকে পে করতে হবে। তো সেই পেটাও আবার আমি আগেই বললাম যে বাবা মার বেতনের উপর ভিত্তি করে বা ইনকামের উপর ভিত্তি করে ওরা নির্ধারণ করে, যার বাবা মার বেতন যত বেশি হবে তার সন্তানের টাকাটাও ততই নেবে, তবে খুব যে আহামরি তেমন কিছুই না। আর সবথেকে বড় কথা হলো চাইল্ড কেয়ারে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, যেমন আপনার বাচ্চাকে ওরা খুবই ভালোভাবে টেক কেয়ার করে এখানে যে চাইল্ড কেয়ারগুলো সেগুলো। আর হলো আপনার বাচ্চার পড়াশোনা একদমই ফ্রি, স্কুল থেকে আপনার বাচ্চাকে সব কিছু দিবে, পড়াশোনার যাবতীয় যা কিছু লাগে ল্যাপটপ থেকে শুরু করে সব কিছু। আর আজকে আমরা যেখানে নিয়ে গেছি সেটা হলো অপনা ফসকুলা। এখানে বাচ্চাদেরকে আপনি যতদিন না চাইল্ড কেয়ারে দিচ্ছেন, মানে 1 বছরের আগ পর্যন্ত আপনি এখানে নিয়ে যেতে পারবেন। আর এখানে নিয়ে যাওয়ার অর্থ এটাই, অন্য বাচ্চাদের সাথে ও মিশবে এবং ও যেন পরে চাইল্ড কেয়ার শুরু করার পর যেন নতুন এনভায়রনমেন্টে ভয় না পায়, সে যেন সোশ্যাল হয়। এর জন্যই ওর সোশ্যাল অ্যাক্টিভিটিটা বাড়ানোর জন্যই আসলে এই অপনা ফসকুলাতে নিয়ে যেতে হয়। আমি অনেকবারই নিয়ে গিয়েছি, সব দিন যাওয়া সম্ভব হয় না, যখন পারি তখনই যাই। আমার বাচ্চাটা অনেক এনজয় করে আর আমারও ভালো লাগে। বেবি জন্ম হবার পর থেকে এখন পর্যন্ত যতগুলা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল এগুলাতে আমাদের কোনো ফি লাগে নাই। ইভেন একবার আমার বেবির এরকম স্কিনে কিছু সমস্যা দেখা দিয়েছিল, অ্যালার্জেটিক সমস্যা, এর জন্য আমরা স্কিন স্পেশালিস্ট দেখিয়েছিলাম। আর উনি দেখার পর যেই মলম বা ক্রিমটা সাজেস্ট করেছিলেন সেই ক্রিমটাও আমরা বিনামূল্যে পেয়েছি। ফার্মেসিতে গিয়ে যখন আমাদের বেবির সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা বলি তখন ওরা আমাদেরকে সেটা একদম ফ্রিতে দিয়েছিল। সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা এখানে ফ্রি সেটা হলো বাচ্চাদের দাঁতের চিকিৎসা। সুইডেনে একটি বাচ্চা জন্ম নেবার পর 2 বছর বয়স থেকে 23 বছর বয়স পর্যন্ত তার যাবতীয় দাঁতের চিকিৎসা ফ্রি, কিন্তু এই 23 বছর থেকে ওরা এখন 19 বছর পর্যন্ত করেছে। সেটা শুরু হয় বাচ্চার বয়স যখন 2 বছর তখন থেকে 19 বছর হওয়া পর্যন্ত আপনি যতবার দাঁতের চিকিৎসা করাবেন সব চিকিৎসাই ফ্রি। তবে এখনও ওই যে 19 বছরের যে রুলসটা সেটি এখনও কার্যকর হয়নি, সেটি কার্যকর হবে 2025 সালের জানুয়ারি মাসে। আর এর আগ পর্যন্ত আগের রুলসটি ফলো করা হবে, সেটা হলো ওই 23 বছর পর্যন্ত, মানে বাচ্চার বয়স 2 থেকে 23 বছর পর্যন্ত দাঁতের চিকিৎসা একদমই ফ্রি। আর আগামী বছর জানুয়ারি মাস থেকে সেটি হবে 2 বছর থেকে 19 বছর। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা।
অনেক ঠান্ডা। বাচ্চাদেরকে যে শুধু সব সুযোগ সুবিধা দেয় তেমন কিন্তু না, এখানে মা বাবাকেও অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। যেমন প্যারেন্টাল লিভ হলো তার মধ্যে সব থেকে বড় একটা সুবিধা। প্যারেন্টাল লিভে থাকলেই যে মানে থাকা মানেই যে আপনার হাতে কোনো টাকা পয়সা আসবে না, আপনাকে শুধু বাসায় বসে থাকতে হবে, কাজ টাজ ফেলে বেবিকে দেখাশোনা করতে হবে তেমন কিন্তু না। আপনি কাজ করে যে টাকা পেতেন তার 80% টাকা কিন্তু আপনি বাসায় বসে বেবিকে দেখে এই 1 বছর পাবেন এবং সেটা আপনাকে সরকার দিবে। যাই হোক, আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বলবো যে সুইডেনে বাবা মা কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকে বাচ্চা হবার পর সে সম্পর্কে। আর আজকে আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ হলো বেবির ডাক্তার দেখানো শেষ। এর মধ্যে আমরা আমাদের বেবির স্ট্রলার নিয়ে যাইনি, কারণ বাসার একদমই পাশে ছিল ওই সেন্টারটা। ওর বাবা ওকে কোলে করে নিয়েছে। আর সব থেকে বড় ঝামেলা সেটা হলো আমাদের বাসায় কোনো লিফট নেই। 3 তলা থেকে স্ট্রলারটা নামানো সত্যি অনেক কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। তাই ওর বাবা যখন বাসায় থাকে আর আমার ডাক্তার দেখানো থাকে তখন ওকে কোলে করে নিয়ে ডাক্তার দেখিয়ে দেয়। স্নোর মধ্যে বাইরে যাওয়া সত্যি অনেক অস্বস্তিকর। আর স্নো যখন গলতে শুরু করে তখন সেটা একদম বিচ্ছিরি দেখায়। আমাদের দেশে যেরকম কাদামাটি হয়ে যায় রাস্তা বৃষ্টির পর, সেই রকমই একটা অবস্থা হয়। স্নো যখন গলতে শুরু করে আর এরকম কাদামাটি হয়ে যায় তখন আমাদের খুবই বাজে লাগে। আমার একদমই পছন্দ না এইরকম স্নো গলার টাইমটা। আর সব থেকে বড় কথা হলো ঘর প্রচুর নোংরা হয় এই সময়ে, কারণ স্নো যখন গলে তখন সেগুলো আমাদের জুতোর সাথে আমাদের বাসায় চলে যায় এবং রুম টুম একদম নষ্ট করে ফেলে। যাই হোক, সুইডেনে থাকতে হলে স্নোকে ভালোবেসেই থাকতে হবে। আর এখানে আজকে আমি শেষ করতেছি ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব আপনাদের মধ্যে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে প্লিজ ফলো দিয়ে দিবেন। আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনারাও ভালো থাকবেন। নমস্কার।